হ্যাঁ হাই ফ্রেন্ডস, চলে এসেছি সকাল সকাল। হাতে দেখছো ঝুল ঝাড়ু। সামনে জন্মাষ্টমীর রবিবার দিন, না সোমবার দিন জন্মাষ্টমী। তো পুজো পুজো করবো বাড়িতে। আহ, সোমবার না রবিবার ঠিক বুঝতে পারছি না। যাই হোক, জন্মাষ্টমী যাই আসছে। হোক, শনিবার থেকেই ঠাকুর ঘরের কাজকর্ম শুরু করে দেবো। তো ঘরটাও পরিষ্কার করছি, প্রথমে ঝাড়বো, তারপর এটা তো সাবান জল দিয়ে মোছা যায়, দেয়ালগুলো সাবান জল দিয়ে মুছবো। তো আজকে রান্নাটা বন্ধ রেখেছি এই বেলা। খাবার কিনে এনেছিল, কিছুটা খেয়ে কাজে লেগে গেছি। আর তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছে, আর ও আমাকে একটু হেল্প করছে, কারণ এবছর আমার শরীর খুবই খারাপ, তাই জন্য একটু হেল্প করছে। তো ঘরটা ঝেড়ে মুছে দেয়ালগুলো সব পরিষ্কার করব। একটা ঘর তো করবই, পারলে সবগুলোই করব। মনে হয় না একসাথে সবগুলো করতে পারবো, তাই আজকে থেকে শুরু করেছি, যাতে মোটামুটি করে নিতে পারি। একদম যদি একদম ডিপ ক্লিন হয়তো পারবো না, যতটা পারবো ততটাই শেয়ার করবো তোমাদের সাথে। দেখো কত ঝুল পড়ছে, আর এসির ঘরে একটু ঝুলটা বেশি হয়, কেন জানি না। আমার ওই ঘরের থেকে এই ঘরে ঝুল বেশি হয়। দেখো কত ঝুল পড়ছে, দেখে কিন্তু বোঝা যায় না, যখন ঝাড়তে আসি এই তখন গুলি গুলি বোঝা যায়। গুলি গুলি করে পড়ছে উড়ে উড়ে। এই দেখো কত ঝুল। পাখা পরিষ্কার করব, অনেক কাজ আছে, সবে শুরু হয়েছে। তিন্নি কলেজ চলে গেছে, তখন একটা খাওয়া দাওয়া টিফিন টিফিন করার ব্যাপার ছিল, ওইসব রেডি করে সব করে। আর এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টি চলছে বাইরে। তো ঘরে বসে আমি এই করছি এখন, এইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ যা করি তাই শেয়ার করি, ভালো মন্দ তাই শেয়ার করছি। আয়নাটা আয়নাটা তোমাদের বলেছিলাম মুর্শিদাবাদ থেকে তিনি এনেছে ওর মায়ের জন্য, ঘুরতে গিয়ে। ও যেখানেই যাক মার জন্য কিছু না কিছু নিয়ে আসে, বারণ করলেও মানে ওর হাত খরচার টাকা দিয়েও নিয়ে আসে। আয়নাটা খুব সুন্দর, এটা বহরমপুর থেকে এসছে। এটা বহরমপুর থেকে এসেছে। মুছতে হবে, ধুলো পড়েছে। আমার হরিদ্বারায় তো কিছু রাখা যায় না ঘরে, তাই এটা এখনো অক্ষত আছে। এইগুলো সব ধারগুলো কেটে কেটে দিয়েছে, এই যে এইটার নেই কাটা, এইগুলো দেখো সব কাটা, সব কাগজগুলো ছিঁড়ে দিয়েছে। ওর জ্বালায় কিচ্ছু রাখা যায় না, দাঁতে এত ধার, যেটা ধরবে সেটাই শেষ। খুব দুষ্টু, খুব দুষ্টু। তাহলে এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে, সামনে পূজাও তো আসছে না? পূজার আগে আবার করতে হবে। করতে হবে। হ্যাঁ, আবার সেপ্টেম্বর মাস আসছে। সেপ্টেম্বর মাস মানে আমার মেয়ের জন্মদিন, তখন তো আবার করবো পরিষ্কার পরিচ্ছন্ন না। তোমারও তো জন্মদিন। আমারটার কে ধরে, আবার কে মনে রাখে আমারটা? তোজের জন্মদিন। আমারটা তুমি কি করো, আমারটা তুমি মনে রাখো? মেয়ে এটা ওটা করে তাই। আমার মেয়ে জন্য- তো আমি বলি বললেই মেয়ে রেডি করে না সব। না, একদম মিথ্যা কথা বলবে না। মেয়ে বরং তোমাকে বলে এটা করো ওটা করো, তুমি ঘোড়া ডিম করো। প্রতিবারই শুনি আমাকে নাকি মাছ ভাজা, তোমাদের দাদা ভাই মাছ ভাজা পায়েস এসব করে দেবে। পায়েস তো বানাতে পারে না, সেটা আমি বলছি না, কিন্তু প্রতিবারই আমাকেই, আমার জন্মদিনে আমাকেই রান্না করতে হয়। বাড়িতে আর অন্য কোনো লোক নেই যেগুলো করবার। কিনে আনবে। হ্যাঁ, এবার হ্যাঁ, গোল্ডেন গেটে অর্ডার দিয়ে খাবার আসবে। ওই প্রতিবারই শুনি গোল্ডেন গেটে, এবারেও তোমরা শুনলে অন ক্যামেরা। তারপর আমি দেখাবো তোমাদের জন্মদিনের দিন যে কি হচ্ছে। কি গোল্ডেন গেট হচ্ছে না আমি করছি, দেখাবো। আর নিজের জন্য আমার কিছু করতে ইচ্ছে করে না, কেন করবো বলো? নিজের জন্য, ওদের জন্য আমি করব, আবার নিজের জন্য আমি করব, কেন করব? কত ঝুল দেখো, স্নোফল হচ্ছে।
তো কালকে আমরা পাটুলিতে গেছিলাম, আজকে আবার পাটুলিতে আছে। আজকে সারা রাত ব্যাপী 8:30 থেকে শুরু হবে একদম ভোর অবধি। তো আজকে যেতে পারবো কিনা জানি না, চেষ্টা করব। সারা রাত না থাকি, কিছুটা সময়ের জন্য গেলেও হয়তো যাব, বলতে পারছি না। কারণ এইসব কাজকর্ম করে আমার শরীর কিরম থাকে তার উপরে সব ডিপেন্ড করছে। আমি না গেলেও আমার বাড়ি থেকে ওরা যাবে, যেখানেই হচ্ছে আমরা যাচ্ছি। আর আগামীকাল মানে শনিবার আছে জেডিবি বিল্লায় আগে আমার মেয়ে পড়তো, এখন তো পাস আউট হয়ে গেছে। তো এই স্টুডেন্টদেরই স্টুডেন্ট গার্জেন সবাইকেই প্রতিবাদ মিছিলে ডাকা হয়েছে যাদবপুরে, তাই না? তো সেটা জিডি মিলার গেট থেকে 8B বাস স্ট্যান্ড, জিডি বিল্লা স্কুল থেকে 8B বাস স্ট্যান্ড অবধি। জিডি বিল্লা স্কুল হচ্ছে আমাদের রানীকুটিতে, ওখান থেকে যাদবপুরে 8B বাস স্ট্যান্ড অবধি আছে। তো সেখানে যাব আমরা। তিন্নি কালকে থাকবে না, তো আমরা দুজনেই যাব, গার্জেন হিসেবে যাব। এত তো প্রতিবাদ মিছিল হচ্ছে, দোষীরা কি শাস্তি পাবে কিনা এখন একটা সেই টেনশন হয়ে রয়েছে। এত কিছু করার পরও যদি না পায়, তাহলে যারা দোষী তারা তো সাহস পেয়েই গেল, বাদ বাকি যারা রয়েছে তারাও ভাববে ওই তো এত কিছু করলো, কি হলো? কিছুই তো হলো না। তো আবারও যাতে এরকম না হয় সেই জন্যই তো এত কিছু করা। জানি না কি হবে। সবাই বিচারের আশায় আমরা বসে আছি। যতদিন না সঠিক বিচার পাবে ততদিন এরকম ভাবে আন্দোলন করা হবে, এরকম ভাবে রাত দখল করা হবে। এখন কিছুই যেন ভালো লাগে না, জানো। সবসময় মনে হয় যে কি হবে, আদৌ কিছু হবে নাকি। সবার মনে এই একই প্রশ্ন এখন। সে মা বলো, বাবা বলো, ভাই বোন বলো, সবার মনেই একই প্রশ্ন। আর যারা প্রতিদিন রাস্তায় বেরোচ্ছে তারা তো একটা আতঙ্কের মধ্যেই রয়েছে। যারা রাতে ডিউটি দিচ্ছে তারাও তো তাই। আর রাতের ডিউটি বন্ধ করা এটা কোনো সলিউশন নয়, তাহলে তো সেই মেয়েদের আলাদা করেই দেখা হচ্ছে। দেখো আমার আলমারির ওপর কি ধুলো পড়েছে দেখো। তোমাদের দাদা ভাইকে বলবে আমি করে দিচ্ছি, করবে, তারপর যেমন ছিল সেরকমই থাকবে, বলবে আমার করা হয়ে গেছে। তাই জন্য হাজার শরীর খারাপ হোক আমি নিজেই করতে চাই। এই পুতুলগুলো নামিয়ে আমি প্রতিবার পুজোর আগে কাচি। এবার আমার মেশিনে যে ড্রাই ব্যাপারটা সেটা খারাপ হয়ে গেছে। তো এই ওয়েদারে একদমই এই পুতুলগুলো শুকাবে না, কাচলে কতদিন লাগবে তার ঠিক নেই। আর আমার একদম রোদে দেওয়ার মতো জায়গা নেই। গ্যারেজের ওদিকে আছে দড়ি টাঙানো, কিন্তু সেখানে রোদ ঢোকে না। তো এবারে পুতুলগুলো আমি কি করে কাচবো, কি করে শুকাবো জানি না। যদি কাচতে না পারি ঝেড়ে রাখবো। একবার মেশিনটা সারানো হলো, আবার সেই হয়ে গেছে। কাঁচা যাচ্ছে কিন্তু ড্রাইটা হচ্ছে না। আর যেটা বর্ষাকালে দরকার, ড্রায়ারটাই তো বেশি দরকার, সেটাই হচ্ছে না। কত ঝুল, বললেই বলবে আমি পরিষ্কার করে দিয়েছি। এগুলো পরিষ্কার করার নমুনা। আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। আর ঘর তো নোংরা থাকলে না আমার একদম, আমি আরো অসুস্থ হয়ে পড়ি। ঘড়িটা এখন খুলতে হবে। খুলতে যাও না, ভেঙে যাবে। এটা আগেরটা এভাবে ভেঙে গেছে। তাহলে এ তো ঠেকা লাগবে না? হ্যাঁ, লাগলে কিছু করার নেই, ভেঙে যাবে না হলে। টাইম উল্টো পাল্টা হয়ে যাবে। এই যে নড়লো, বন্ধ করো, এক নাগারে। এবারে এই দিকটা তোমাদের দাদাভাই একটু নিয়েছে, হেল্প করছে। আর এখানে গোপাল আছে, তাই জন্য এখানে বাদ দিয়ে করব। গোপাল ঠাকুর ঘরে নিয়ে গিয়ে তারপরে এই ধারটা করতে হবে। গোপালের গায়ে নইলে ঝুল টুল পড়বে।
গোপাল তো রাতে এই ঘরে থাকে, যা প্রচণ্ড গরম ওপর থেকে তাই নামিয়ে এনেছে। নাহলে ওপরেও সিংহাসন আছে, গোপালের খাট আছে, সবই আছে। দাদুভাই খালি গায়ে বলে শুধু হাত দেখাচ্ছি। এই গায়ে করবে, ওদিকটা যেও না, কারেন্টের তার খারাপ।